नित्यानंद जय गौरचंद्र जय गौरभक्त वृंद जय जय हे श्रीमद्भागवतम् नौमि जैसे कश्यप प्रसादक अज्ञातानपि जानन्ति सर्वे सर्वगमानपि जय नित्यानंद जय गौरचंद्र जय गौरभक्त वृंद जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय गौरभक्त वृंद जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय गौरभक्त जय जय नित्यानंद जय गौरचंद्र जय गौरभक्त वृंद जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय गौरभक्त वृंद जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय गौरभक्त वृंद जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय गौरभक्त वृंद जय जय हे जय राधारमण हरि बोल जय राधारमण
भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराण। थोड़ा सा बढ़ा दो भाई, क्यों कंजूसाई करते हो। श्रीमद्भागवत महापुराण। श्री राधेश्याम। सप्तमश षष्ठश स्कन्धः अथ अष्टादशोऽध्याय। अथ कश्यपदायादान् दैतेयानि कीर्तयामि ते यत्र भागवतः श्रीमान् प्रह्लादो बलिरेव च। यत्र भागवतः श्रीमान् प्रह्लादो बलिरेव च। करुणावरुणालय भवभावन सर्वअवतारी श्रीमन महाप्रभुर कृपाते अनुष्ठित श्रीमद्भागवत साप्ताहिक ज्ञान यज्ञ मंदारपुर ग्रामीण मध्यस्थले समवेत भक्तमंडलीगणेर मध्यस्थले परमहंस मुकुटमणि सुखदेव गोस्वामी चरण श्रीमद्भागवतेर अद्भुततम प्रेमेर पराकाष्ठा असुरकुले जन्म ग्रहण करार परेও भगवानेर चरणे अनन्य गति। এটা কেমন করে সম্ভব? এক হলো তামসিক গুণবৃত্তি, দ্বিতীয় অসুরকুলে জন্ম, তৃতীয় হলো যুদ্ধস্থলে, সেখানে তো সকলের জোশ বৃদ্ধি হয়ে থাকে, এক আরেক জনের আত্মসংঘর্ষণ হয়ে থাকে। সেইখানে ভগবানের চরণে অনন্য স্বরূপে প্রেম ভক্তির ভিক্ষা ভগবত দর্শনের আকাঙ্ক্ষা কেমন করে সম্ভব হয়? সুখদেব গোস্বামী বর্ণন করলেন, হে রাজন, এগুলোই হচ্ছে প্রেমবান ভক্তের লক্ষণ। পূর্বজন্মে যে তিনি প্রকৃত পরম ভক্ত, ভগবানের অনন্য চেতা সম্পন্ন আরাধনাকারী, এটাই হলো প্রমাণ যে তেনারা যেখানেই যাক না কেন, যে জনিতেই জন্মগ্রহণ করুক না কেন, ভগবত ভাব সম্পন্নকে পরিত্যাগ করে না। এই পর্যন্ত আমরা অদিতিমার বংশের কথা শ্রবণ করে এসেছি। এখন দ্বিতীয় পত্নী দিতি, মাহমনি কশ্যপের যে দ্বিতীয় পত্নী হলেন দিতি মহারানী, দিতি মহারানীর বংশের কথা বর্ণনে প্রবৃত্ত হলেন। अथ कश्यपदायादान् दैतेयान् कीर्तयामि ते यत्र भागवतः श्रीमान् प्रह्लादो बलिरेव च। हे राजन,
মহামুনি কশ্যপের দ্বিতীয় পত্নী দিতি হইতে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরের জন্মগ্রহণ হয়েছিল। প্রসঙ্গক্রমে হিরণ্যাক্ষ বধের কথা আগে শ্রবণ করে এসেছি, কিন্তু কথা হলো হিরণ্যাক্ষকে যখন বরাহ ভগবান বধ করলেন, সেই সময় জ্যেষ্ঠ পুত্র হিরণ্যকশিপুর কনিষ্ঠ ভ্রাতার প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠলেন। কিভাবে ভগবান বিষ্ণুর সঙ্গে প্রতিশোধ নেওয়া যায়। জগতে এমনও ভক্ত আছেন যে ভগবানের সঙ্গে বিদ্বেষ করবেন, ভগবানের সঙ্গে যুদ্ধ করবেন, পরাস্ত করবেন, কিন্তু ভগবান তিনি সর্বজয়ী হলেও ভক্তগণের সমক্ষে তিনি সদা সর্বদা পরাজিত সদা সর্বদা পরাজিত। যে জন বন্ধনে আছে তং জিতৈস্তম জিত ভাবনঃ ভক্তৈ জিতত্বং তেন পূর্ণতত্ত্বং শতাবৃত্তিং বন্দে। তো ভগবান ভক্তগণের নিকটে সদা সর্বদা পরাভব স্বীকার করেন, কিন্তু হিরণ্যকশিপুর যেভাবে ভগবানের সঙ্গে আক্রোশ রেখেছেন, এই ধরনের আক্রোশ কেউ করে না। নিজেকে স্বয়ং ভগবান বলে প্রতিষ্ঠিত করছেন। এই জন্য ভগবান বিষ্ণুর প্রতি তিনার বিদ্বেষ। পরীক্ষিত মহারাজ প্রহ্লাদ চরিত্রের কথা শ্রবণ করতে ইচ্ছুক হলেন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, হিরণ্যকশিপুরের আর একটি হলেন ভগিনী সিংহিকা। স্ত্রীর নাম হলো কয়াধু, লাদ, অনুলাদ, সংলাদ এবং প্রহ্লাদ। এই চারটি হলো তিনার পরম গুণবান সন্তান, গুণবন্ত। তো হে রাজন, যখন ভগবান বিষ্ণুকে পরাভূত করার ইচ্ছাতে মন্দারাচল পর্বতের উপরে ঊর্ধ্ববাহু নবদৃষ্টি সম্পন্ন হয়ে তপস্যায় রত হলেন, তপস্যা করতে করিতে করিতে দিব্য 100 বৎসর পর্যন্ত ব্যতীত হয়ে গেল। এমনকি শীত বর্ষায় প্রখর রৌদ্রে একইভাবে দাঁড়িয়ে ভগবান ব্রহ্মার আরাধনা করেছিলেন। ওই মাটিতে সারা শরীর ঢাকা পড়ে গেছিল, শরীর একটা পর্বতের সমান হয়ে গেল মাটি ঢাকা পড়ে। কিন্তু তথাপিও তিনি তপস্যা থেকে বিরত হন নাই। পরব্রহ্ম অর্থাৎ সৃষ্টি রচয়িতা ব্রহ্মা, তিনি হিরণ্যকশিপুরের তপস্যা দেখে প্রসন্ন হলেন এবং উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্রম তে তপসিদ্ধোষি কাশ্যপঃ বরদোহমনো প্রাপ্তো ব্রিয়তামীপ্সিতো বরহ। হে কাশ্যপ নন্দন, তোমার তপস্যা পরিপূর্ণ হয়েছে, তুমি ওঠো, আমার থেকে তুমি বর গ্রহণ করো। কিন্তু কথা বলতে সক্ষম না। এই জন্য ব্রহ্মা নিজে স্বয়ং কমণ্ডলুর জল
নিয়ে সর্বাঙ্গে ছিটা দিলেন। সেই সময় তিনি কথা বলতে সক্ষম হলেন। হে ব্রহ্মণ্যদেব, আপনি যদি আমার প্রতি পরম প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে অমরত্ব বরদান করুন। পিতামহ ব্রহ্মা বললেন, আমি নিজে স্বয়ং অমর না। যদি তোমাকে বর নেবার থাকে তুমি যে কোনো অন্য বর চেয়ে নিতে পারো। হিরণ্যকশিপুর বললেন, যদি আপনি আমার প্রতি সুপ্রসন্ন হন, দেখুন আপনার সৃষ্টির মধ্যে অস্ত্র শস্ত্র নর বানর যা রয়েছে তারা যেন আমাকে বিনাশ করতে না পারে। হে নাথ, অস্ত্রে নয় শস্ত্রে নয়, নরে নয় মনুষ্যে নয়, মৃগে নয় মানুষ্যে নয়, ঘরের ভেতরে নয় বাহিরে নয়, দিনেতে নয় রাত্রিতে নয়, 12টা মাসের মধ্যে যেন আমাকে কেহ বিনাশ না করে। পিতামহ ব্রহ্মা তিনি তথাস্তু করলেন, বর প্রদান করলেন। বর প্রাপ্ত করে হিরণ্যকশিপুর নিজেকে অজর অমর মনে করলেন। আর যখন নিজেকে অমর কেহ মনে করুন, অজর অমর মনে করে নেয়, তখন কিন্তু আত্ম অহংকারে নিজেকে স্থির রাখতে পারে না। ঠিক তদনুরূপ হিরণ্যকশিপুর যখন রাজ্যে ফিরে আসলেন, সেই সময় কনিষ্ঠ পুত্র প্রহ্লাদকে বিদ্যা অধ্যয়ন করিয়ে দেওয়ার জন্য গুরুপুত্র ষণ্ডা অমরকের হস্তে সম্প্রদান করে দিলেন। পৌরোহিতায় ভগবান বৃতঃ কাব্যকিলাসুरै ষণ্ডামর্কৌ সুতৌ তস্যঃ দৈত্যরাজগৃহান্তিকে। পৌরোহিত্য ষণ্ডামর্কের হস্তে বিদ্যা অধ্যয়ন করার জন্য সমর্পণ করে দিলেন। একবার তিনি ভ্রমণ করিতে করিতে গুরুকুলে গিয়ে উপনীত হয়েছিলেন। যখন পুত্রকে কোলে নিয়ে চুম্বনাদির দ্বারায় সমাদর করে জিজ্ঞাসা করলেন যে, প্রহ্লাদ দীর্ঘদিন যাবৎ স্কুলে অধ্যয়ন করলে, মনে কি ভালো লেগেছে? সেই বস্তু তুমি আমাকে শ্রবণ করিয়ে দাও। প্রহ্লাদ মহাশয় বললেন যে, হে পেত, যারা ইহ সংসারে বিষয়াসক্ত হয়ে জীবন নির্বাহ করে, হে অশ্রুবর্জ, তাদের সদা সর্বদা মন বুদ্ধি উদ্বিগ্নতা হয়ে থাকে, বিক্ষুব্ধতা হয়ে থাকে। এই জন্য এই বিষয়রূপী পরিত্যাগ করে বনের মধ্যে গিয়ে যারা একমাত্র ভগবানের আরাধনা করেন, তিনারাই হলেন সর্বশ্রেষ্ঠ। এই কথা যখন বললেন, ওরে দুষ্ট কুলাঙ্গার, তোমাকে কে শিখিয়েছে? সত্যি করে বলো। প্রহ্লাদ বললেন, বাবা, আমাকে অন্য কেহ শেখায় নাই। হিরণ্যকশিপুর বললেন যে, দেখো প্রহ্লাদ, তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে, তুমি আমাকে সত্য করে বলো, তোমাকে কে শিখিয়েছে? স্বপরশ্চৈত্য সদ্গ্রাহ পুংসাং জনমায়য়া কৃত বিমোহিত ধিয়াং দৃষ্টঃ তস্मै ভগবতে নমঃ।
বাবা যারা নিজেকে অন্যকে পর ভাবে, ভেদভাব রাখে, বলছেন তাদেরই এই প্রকার বুদ্ধিটি কলুষিত হয়ে যায়। ভগবানের মায়ায় বুদ্ধি নষ্ট হয়ে থাকে। তো যিনার মায়াতে এই প্রকার বিমুগ্ধ হয়ে থাকে সেই ভগবানকে আমি নমস্কার করি। হিরণ্যকশিপুর আরও রেগে গেলেন, কি আবার আমার শত্রুর নাম কীর্তন করছিস? জানিস না দৈত্যেরূপী চন্দন বনে কাঁটা বৃক্ষের উৎপন্ন হয়েছিস? ষণ্ডা অমর্ক তেনারা এসে বললেন, মহারাজ দেখুন, এটা হলো প্রথমবার, অজ্ঞান ছেলে, সে বুঝতে পারে নাই, এইবারের মতন ক্ষমা করে দিন, আমরা গুরুকুলে নিয়ে বিদ্যা অধ্যয়ন করাবো। শত্রুর নাম যেন কদাপি কীর্তন না করে, মুখের জিহ্বাতেও না নিয়ে আসে, এই ধরনের আমরা শিক্ষা দান করব বলে ষণ্ডা অমর্ক প্রহ্লাদকে নিয়ে গেলেন আর বিদ্যা অধ্যয়ন করাচ্ছেন। কিন্তু প্রহ্লাদ মহাশয় তিনি শত জ্ঞানবন্ত, মাতৃগর্ভের থেকে জ্ঞান প্রাপ্ত করে এসেছেন। দেবর্ষি নারদের থেকে শিক্ষা প্রাপ্ত করে এসেছেন, এই জন্য গুরুকুলে অধ্যয়ন করাচ্ছেন, কিন্তু এগুলো তার মনপুত নয়। দীর্ঘদিন পরে যখন আবার প্রহ্লাদ গুরুকুলের থেকে চলে আসলেন নিজ মন্দিরে, জননীর সমক্ষে, জননী দেখে মহান খুশি হলেন, স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলেন কোথায়? পিতার সমক্ষে, যাও বাবাকে প্রণাম করে এসো। প্রহ্লাদ গিয়ে সাষ্টাঙ্গে বাবাকে প্রণাম করলেন। এত বড় এত বৃহৎ শোভা, আর সকলেই বসে রয়েছে, তার মধ্যে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সকলেই মনে ভাবলো যে এই ধরনের পুত্র হয় না। দেখো, মান অভিমান নেই, মনের মধ্যে কোনো শঙ্কা নেই, এত লোকের মাঝে কিভাবে ছিন্ন বৃক্ষের ন্যায় পতিত হয়ে প্রণাম করল। তো আনন্দিত হলেন। হিরণ্যকশিপুর তিনিও আনন্দিত হয়ে কোলে উঠিয়ে নিলেন। জিজ্ঞাসা করলেন যে বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? প্রহ্লাদ, তুমি তো শিক্ষা করে এসেছ। প্রহ্লাদ চিন্তা করলেন, বাবা প্রথমবারেও জিজ্ঞাসা করলেন সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি, এবারেও বলছেন যে কোন বিদ্যা তুমি অধ্যয়ন করে এসেছ। কিন্তু জগতে বিদ্যা বলতে একমাত্র সা বিদ্যা শ্রেষ্ঠা, সেই বিদ্যাটাই হলো শ্রেষ্ঠ যে বিদ্যার দ্বারাই ভগবানকে জানতে পারা যায়। চারি বেদ ষড়দর্শন যদি করি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ধিক তার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্শনে কি বা কাজ করে। সমগ্র শাস্ত্র অধ্যয়ন করেছে, কিন্তু ভগবানের প্রতি মতিগতি উৎপন্ন হয় না। তো বলছেন এতাদৃশ জন, বলছেন তাদের মতন যারা নেত্রহীন সুরদাস, তাদের সমক্ষে যদি আয়না ধরিয়ে দেওয়া হয় যে তুমি তো একটু নিজের মুখটা দেখো দেখি কেমন আছে, সে দেখতে পারবে? কদাপি না। দেখতেই পায় না, তো নিজের মুখ দেখবে কি করে আয়নাতে? আয়নাই দেখিনি। তো বলছেন যারা বিদ্যা অধ্যয়ন করার পরেও, যারা ভগবানের তত্ত্বসমূহকে অবগত হয় না,
তারা বলছেন ঠিক অন্ধে নিয়মানা যথান্ধা, অন্ধ আর এক অন্ধের পেছনে যেমন গিয়ে হাঁটতে থাকে, আর আগের অন্ধ যেমন গর্তের মধ্যে পড়ে গেলে পেছনের অন্ধও পড়ে যায়, ঠিক তদনুরূপ অন্ধে নিয়মানা যথা অন্ধা। তো প্রহ্লাদ মহাশয় বললেন শ্রবণ কীর্তন, ভগবান বিষ্ণুর স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই যে 9 প্রকার ভক্তির অঙ্গ। হে পিত, যারা সাক্ষাৎ স্বরূপে শ্রবণ কীর্তনাদি করেন তেনারা ভগবানের চরণকে প্রাপ্ত করেন। যখন এই কথা বলেছেন, কিরে আমি না তোমাকে নিষেধ করেছিলাম শত্রুর নাম কদাপি কীর্তন করবে না? গুরুপুত্রকে বললে, নরেশ গুরুপুত্র কিমাতত্তে, হে ব্রহ্মবন্ধু, তোমরা আমার পুত্রকে কি শিক্ষা দান করেছ? এই দেখো আবার পুনরায় শত্রুর নাম কীর্তন করিতেছে। ষণ্ডামর্ক বললেন, নমত প্রণীতং ন পর প্রণীতম সুতো বদত্যেশ তবীন্দ্র শত্রু। হে মহারাজ, আপনার দোহাই লাগে, ক্ষমা করুন, আসলে তো আমরা কোনোদিন এই প্রকার শিক্ষাদান করি নাই, আমরা কোনোদিন শিক্ষাদান করি নাই। যা কিছু বলছে নিজের ইচ্ছাতে বলছে। প্রহ্লাদ বলছেন, বাবা, যাদের বুদ্ধি ভগবত বিষয়াত্মক হয় নাই, যারা একেবারে বিষয়ে মদান্ধ হয়ে অবস্থান করে, তারা কি জানবে ভগবত তত্ত্বের বিষয়ে? মতির্ণ কৃষ্ণে পরতোষ্পতো বা মেথোভিপদ্যেত গৃহব্রতানাম আদান্ত গোভির্বিশতাং তমিশ্রং পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম। বলছেন ভগবানের চরণে যাদের মতি গতি উৎপন্ন হয় না, যারা ভগবানের নাম কীর্তন করে না, তাদের মতি গতি এই প্রকার বিক্ষুব্ধ হয়ে থাকে। হিরণ্যকশিপুর বললেন, ওরে দুষ্ট, তুমি আমার একটা কথাও মানলে না। সেবকগণকে আদেশ দিলেন, এই দুষ্ট যেন আমার চোখের সামনে না আসে, একবারই জীবনে সমাপ্ত করে দাও। প্রহ্লাদকে সামনে সম্মুখে রেখে অস্ত্রের দ্বারায় আঘাত করতে লাগলো। অস্ত্রগুলো বলছেন একেবারে টুকরো টুকরো হয়ে গেল। পার্বতীর উপরের থেকে জলে নিক্ষেপ করলেন, বলছেন তাহাতেও কিচ্ছু হলো না। ভগবান চতুর্ভুজ স্বরূপে জলের মধ্যে প্রকটিত হলেন, অন্ধকার গৃহে অবরুদ্ধ করলেন। বলছেন বিষধর সর্পগুলো দংশন করতে যাবে কি অঙ্গের সংস্পর্শে, অঙ্গের সংস্পর্শে কেঁচোগুলো যেমন, কেঁচোগুলোর ন্যায় সর্পগুলো একবারেই সোজা হয়ে অবস্থান করল। বলছেন বিষ খাইয়ে দিল, অগ্নির মধ্যে নিক্ষেপ করল। এমনকি তার ভগিনী ব্রহ্মার থেকে একটা বর প্রাপ্ত হয়েছিল যে উত্তরীয় বস্ত্রটি আচ্ছাদন করে যদি বসে আর কোনো কাউকে নিয়ে বসে, তো সে নিজে পুড়বে না, অন্যজন পুড়ে যাবে, কিন্তু সে নিজে পুড়বে না। এই জন্য আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে বসলো, কিন্তু অঙ্গের বর প্রদত্ত বস্ত্র প্রহ্লাদের গায়ের মধ্যে আচ্ছাদিত হলো, আর সিংহিকা সে নিজেই স্বয়ং পুড়ে গেল। তো মায়াভি সংনিরোধৈশ্চ গরদানৈরভোজनै হিমবাজ্যগ্নিসলিলয়ে
पर्वताक्रमणैरपि। তো প্রহ্লাদকে অনেক মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কিচ্ছুতি করতে পারল না। এমনকি মদমত্ত হাতির পদতলে নিক্ষেপ করে দিল মহারাজ, কিন্তু তথাপিও হস্তি করল কি, প্রহ্লাদকে ধরে মস্তকে ধারণ করে নিলেন। এইভাবে প্রহ্লাদ সুরক্ষিত হয়ে অবস্থান করল। ষণ্ডা অমর্ক এসে বললেন, মহারাজ আপনি তো অনেক চেষ্টা করলেন, প্রহ্লাদকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছেন, অন্তত এইবারের মতো আমাদের দান করুন, আমরা এইবারে ভালো শিক্ষা দান করব। তৃতীয়বারে প্রহ্লাদকে নিয়ে গেলেন গুরুকুলে, আর সেইখানে বিদ্যা অধ্যয়ন করাইলেন। আর বিদ্যা অধ্যয়ন করানোতে প্রহ্লাদ মহাশয় তিনি ভগবানের সদা আরাধনায় নিমগ্ন হয়ে থাকেন। এদিকে ষণ্ডা অমর্ক যদি বাইরে চলে যায়, সমস্ত অসুর বালকেরা প্রহ্লাদকে জিজ্ঞাসা করে, ভাই তোমাকে মেরে ফেলার জন্য এত ষড়যন্ত্র করেছিল, কিন্তু তোমার তো কোনো ক্ষতি হয় নাই, তুমি তো এখনও আমাদের সামনে সুন্দরভাবে কথা বলিতেছ। প্রহ্লাদ মহাশয় বললেন, তোমরা জানো না, আমি মহামন্ত্র জানি, অমর মন্ত্র জানি, যে অমর মন্ত্র যদি কেহ গ্রহণ করে সেও অমর হয়ে যায়। অসুর বালকেরা জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি এই মন্ত্রটি পেলে কোথায়? আমরা তো পাইনি গুরুকুলে। বলছেন, এই মন্ত্রটি আমি আসলত যে সময় পিতা তপস্যা করতে গেলেন মন্দ্রাচল পর্বতে, সুযোগ পেয়ে ইন্দ্র দেবতাদের নিয়ে আমাদের রাজপুরীকে আক্রমণ করেছিল। আর সেই সময় মহারাজ পিতাকে প্রাপ্ত না করতে পেরে জননীকে বন্ধন করে নিয়ে যাচ্ছিলেন। আর সেই সময় দেবর্ষি নারদ দেখতে পেয়ে আমাকে জননীকে উদ্ধার করে নিলেন। আর সেই সময় আমি তিনার গর্ভে অবস্থান করেছিলাম। এই জন্য দেবর্ষি নারদ যা কিছু শিক্ষাদান করেছিলেন আমি গর্ভের থেকে শিক্ষা লাভ করেছি। অসুর বালকগণ বললেন, আচ্ছা প্রহ্লাদ, তুমি যে এত সমস্ত অস্ত্র অগ্নি পর্বতের থেকেও তুমি সুরক্ষা পেলে, আচ্ছা বলো তো তোমার মধ্যে এমন কি শক্তি আছে? প্রহ্লাদ বললেন যে দেখো, আমার মধ্যে যা শক্তি রয়েছে সেই শক্তিটি হলো ভগবত শক্তি। আর এই ভগবত শক্তিকে প্রাপ্ত করতে গেলে ভগবানের আরাধনা করতে হবে। ভগবানের আরাধনা না করলে সেই শক্তিকে পাওয়া যাবে না। এই জন্য হে অসুর বালকগণ, ভগবত শক্তিকে পেতে গেলে বাল্যকালের থেকেই ভগবানকে আরাধনা করতে হবে। আমরা আরাধনা করব এই কথা মনে ভেবে যদি দিন অতিবাহিত হতে থাকে, তো হে অসুর বালকগণ, আমরা কদাপি ভগবানের আরাধনা করতে পারবো না, কদাপি করতে পারবো না। এই জন্য কৌমারিয়া চরিত প্রাজ্ঞো ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জনমঃ তদপ্যধ্রুবমর্থদম। কৌমারে আচরিত প্রাজ্ঞ বলছেন যে হে অসুর বালকগণ, ভগবানকে আরাধনা করতে গেলে কৌমার কালের থেকেই আরাধনা করা উচিত। কৌমার কাল বলা হয় বাল্য পৌগণ্ড। তো 4 বৎসর 4.5 বৎসর অবধি হলো পৌগণ্ডকাল। আর যখন 5 বৎসরে পদার্পণ করে তখন তাহাকে বলা হয় কৌমার কাল, কুমার। তো বলছেন কুমার কালের থেকেই, যখন থেকেই জানতে পারবে কুমার কালের থেকে, অর্থাৎ 5 বৎসর অবস্থার থেকেই
ভগবানকে আরাধনা করা উচিত। কেননা ধ্রুব, আমরা যে ধ্রুবের চরিত্র শুনলাম, তিনি তো 5 বছর বয়সেই ভগবানকে আরাধনা করেছিলেন। মহাপ্রভু যখন প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র আস্বাদন করতেন, তখন তিনি এইটাই ভাবতেন যে আমাদের জীবন সন্ধ্যা হয়ে গেল, এখনও আমরা ভগবানের আরাধনা করতে পারলাম না। আর প্রহ্লাদের মতন, ধ্রুবের মতন তারা 5 বৎসরের মধ্যে, 5 বৎসর বয়সে তারা ভগবানকে প্রাপ্ত করল। তাহলে দেখুন ভগবানের আরাধনার মধ্যে কতটা ক্ষমতা আছে, যে অস্ত্রগুলো পর্যন্ত ব্যর্থ হয়ে গেল, অগ্নির থেকে, বিষধর সর্পের থেকে, বিষের থেকে পর্যন্ত প্রহ্লাদ রক্ষা পেল। এই জন্য সুখদেব গোস্বামী বললেন যে হে রাজন, প্রহ্লাদ মহাশয় তিনি পরম ভাগবত হয়ে অবস্থান করেছিলেন, পরম ভাগবত। আর যখন অসুর বালক দিগকে মহামন্ত্র, অমর মন্ত্র দান করলেন, তো সেই সময় তারা পরম উচ্চৈশ্বরী নাম সংকীর্তন করছিলেন। ষণ্ডা অমর্ক তারা এসে যখন উপস্থিত হলো, প্রহ্লাদকে শক্ত করে ধরল। তো সেই সময় প্রহ্লাদকে সংস্পর্শ করাতে বলছেন, ষণ্ডা অমর্ক তারা হরি নামে উন্মত্ত হয়ে গেল। চন্দন তরুর পাশে যত লতা বৃক্ষ আছে, আত্মসম করে বায়ু দিয়া, আত্মসম করে বায়ু দিয়া। চন্দন বৃক্ষের আশেপাশে যতগুলো গাছ থাকে, অন্যান্য গাছগুলোকেও চন্দনের মতন সুগন্ধ করিয়ে দেয়, চন্দন গাছ করে দেয়। তো বলছেন যেখানে প্রহ্লাদ আছে, আর প্রহ্লাদের সংস্পর্শে অন্যান্য যতই তামসিক হোক না কেন, প্রহ্লাদের সদ্গুণের সংস্পর্শে তারাও মহান ভাগবত হয়ে গেল, যার জন্য উন্মত্ত হয়ে তারা নৃত্য করতে লাগলো। কিন্তু হিরণ্যকশিপুর এসে যখন প্রহ্লাদকে ধরল, তখন কিন্তু তার মধ্যে ভক্তির সঞ্চার হলো না। দেখুন ভক্তি সঞ্চার হবে কেমন করে? যদি আজন্ম নিন্দা চর্চা করতে থাকলো, আজন্ম ভগবানের সঙ্গে বিদ্বেষ করে, ভক্তগণের সঙ্গে বিদ্বেষ করে, বলছেন তাদের হৃদয়ে কদাপি ভক্তির উদয় হয় না, ভক্তি মহারানী উদয় হন না। এই জন্য হিরণ্যকশিপুর যদিও তিনি পূর্বকালে ভগবানের পারিষদ ছিলেন, কিন্তু তামসিক বৃত্তিতে আচ্ছন্ন হয়ে যাওয়ার ফলে আজকে হিরণ্যকশিপুরের হৃদয়টি একবারে বিক্ষুব্ধতা হয়েছিল। প্রহ্লাদকে শক্ত করে ধরে টেনে আনলেন, এনে বললেন তুমি কার শক্তিতে আস্ফালন করছো, কার শক্তিতে আস্ফালন করছো? প্রহ্লাদ মহাশয় বললেন আমি একমাত্র ভগবানের শক্তিতে আস্ফালন করে থাকি। তাহলে তোমার ভগবান কোথায়? বলেন আমার ভগবান তিনি সর্বত্র আছেন, আমি তো সব জায়গাতে তিনাকে দেখি। হিরণ্যকশিপুর বললেন তাহলে স্তম্ভটি যে সামনে রয়েছে, স্তম্ভের মধ্যে তোমার ভগবান আছে? বলছেন আমি তো দেখতে পাচ্ছি। যেমনই বলেছে আমি দেখতে পাচ্ছি, এক লাফ দিয়ে মুষ্টাঘাতের দ্বারায় স্তম্ভটিকে ভেঙে ফেললেন, এবং ভেঙে ফেললেন তার থেকে অর্ধনর অর্ধ সিংহ স্বরূপ ধারণ করে নৃসিংহ রূপে প্রকটিত হলেন। বলি নরসিংহদেব ভগবান কি জয় হো। তো নৃসিংহদেব প্রকটিত হলেন, আর প্রকটিত হলেন ঠিকই, কিন্তু এমনভাবে গর্জনা করতে লাগলেন চারিদিকে
যেদিকে যেদিকে হিরণ্যকশিপুর যাচ্ছেন সেই দিকে একেবারে ধাবিত হতে লাগলো। তো হে রাজন সেই সময় বিষধর সর্পকে যেমন গরুড় ধারণ করে নেয়, ঠিক তদনুরূপ হিরণ্যকশিপুরকে জানুদ্বয়ের মধ্যে ধারণ করে এবং নাখুনির দ্বারাই বক্ষকে বিদীর্ণ করে হিরণ্যকশিপুরের জীবনলীলাকে সমাপ্ত করে দিল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় হো। এইভাবে হিরণ্যকশিপুরকে বিনাশ করলেন এবং মহান উগ্রস্বরূপ দর্শন করে দেবতাগণ ভয়ভীত হলেন। কমলা গিয়ে স্তব প্রসন্নতা করবেন। নৃসিংহদেবীর মহান উগ্রস্বরূপ দর্শন করে তিনিও সেখানের থেকে পলায়ন করলেন। প্রহ্লাদ যখন সাষ্টাঙ্গে প্রণত হলেন সেই সময় নৃসিংহদেব দুই বাহুর দ্বারাই উঠিয়ে কোলে ধারণ করলেন, চুম্বন নিলেন। আবার জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ আমার এই উগ্রমূর্তি দেখে অন্যান্য সকলেই পালিয়ে চলে গেল, কিন্তু তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? কিন্তু প্রহ্লাদ মহাশয় বললেন, প্রভু আজকে আপনার কোলে বসে আমি পরম সুখ অনুভব করিতেছি। নাহং বিভেম্যজিত তে তে ভয়ানকাশ জিহ্বার কনেত্র ভ্রকটে রবশোগ্রদংষ্টা। হে অজিত, আমি কোনোদিনই ভয় পাই না। আজকে আপনার এই অদ্ভুত স্বরূপ লাবণ্য দর্শন করে আমি আনন্দিত হয়েছি। প্রহ্লাদ মহাশয় স্তব করলেন এবং ভগবান তিনিও বললেন যে প্রহ্লাদ তোমার প্রতি আমি পরম প্রসন্ন হয়েছি, তুমি আমার থেকে বর যাচনা গ্রহণ করো, তুমি আমার থেকে বর গ্রহণ করো। প্রহ্লাদ বললেন, প্রভু আপনি যে আমাকে দর্শন দিয়েছেন এটাই হলো যথেষ্ট, এটাই যথেষ্ট। কিন্তু নৃসিংহদেব বললেন যে আমি তোমাকে বর না দেওয়া পর্যন্ত শান্তি হতে পারছি না, তুমি আমার থেকে বর প্রাপ্ত করো। প্রহ্লাদ মহাশয় বললেন যে দেখুন আমার পিতা হিরণ্যকশিপুর আপনার নিন্দা করেছেন, ভক্তগণই নিন্দা করেছেন, ভক্তগণই নিন্দা করেছেন। তো এই জন্য জানি না তিনি কোন জায়গাতে গিয়ে তিনার নিবাস হবে। মনে হয় তিনার নরকেও হয়তো স্থান হবে না। এই প্রভু যেন তিনার সদ্গতি হয়ে থাকে। নৃসিংহ ভগবান বললেন যে হে প্রহ্লাদ, তোমার মতন ভাগবত যে কুলে জন্মগ্রহণ করে, তোমার মতন ভাগবত যে কুলে জন্মগ্রহণ করে 21 কুল তারা সেই কুলকে উদ্ধার করে। এই জন্য তুমি চিন্তা করো না, 21 কুল উদ্ধার হয়ে যাবে এবং আমি তোমাদের বংশকে বর প্রদান করিতেছি যে তোমাদের বংশে যতই উৎপত্তি হোক না কেন তারাকে কোনোদিন আমি বিনাশ করব না। এইভাবে নৃসিংহ ভগবান প্রহ্লাদকে বর দান করলেন, বর দিলেন। ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহতে নঘ যত সাধো অশ্র গৃহে জাতো ভবান বৈ কুল পাবন। হে অনঘ, হে নিষ্পাপতম, যে কুলে তোমার মতন মহান ভাগবত জন্মগ্রহণ করে সেই কুল পরম পবিত্র হয়ে যায়। এই কথা বলে প্রহ্লাদ মহাশয়কে অভিষেক করলেন, রাজ্য অভিষেক করলেন, ব্রহ্মাকে তাড়না দিলেন, খবরদার তুমি এই ধরনের অসুর দিগকে কদাপি বর দান করবে না। আজ তোমার কারণে আমাকে অর্ধনর অর্ধ সিংহ রূপ ধারণ করতে হয়েছে।
এই জন্য তুমি শত্রুকে কদাপি, সর্পকে কখনো দুগ্ধপান করিয়ে দিলে সে নির্বিষ প্রাপ্ত হয় না, আরও বিষ বৃদ্ধি হয়ে থাকে। ঠিক তদনুরূপ অসুরদের যদি বর দেওয়া হয় তাদের সেই তমগুণ নাশ হয় না, আরও অসুরত্ব ভাব, আসরিক ভাব উৎপন্ন বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই কথা বলে ভগবান নৃসিংহদেব সকলের সামনে তিনি অন্তরিত হয়ে গেলেন। বলি ভক্তবৎসল ভগবান কি जय हो। हरि हरि बोल प्यारे हरि हरि बोल, 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 हरि हरि बोल प्यारे हरि हरि बोल। क्यों नजर बचा के सबसे दुष्कर्म से खिल रहा है, नजर बचा के सबसे दुष्कर्म से बचा है, क्यों नजर बचा के सबसे दुष्कर्मों से खेल रहा है, नजर बचा के सबसे दुष्कर्मों से खेल रहा है। कोई देखे या ना देखे, कोई देखे या ना देखे तो खुद को देख रहा है। हरि हरि बोल प्यारे हरि हरि बोल, हरि हरि बोल प्यारे हरि हरि बोल, हरि हरि बोल प्यारे हरि हरि बोल, हरि हरि बोल प्यारे हरि हरि बोल। मन के तराजू में अपने तू सत्य झूठ को तोल, जू में अपने सत्य झूठ को तोल। हरि हरि बोल प्यारे हरि हरि बोल, हरि हरि बोल प्यारे हरि हरि बोल। करता है तो पाप हजारों पाप पुण्य पहचान, करता है तू पाप हजारों पाप पुण्य पहचान, करता है तो पाप हजारों पाप पुण्य पहचान, करता है तू पाप हजारों पाप पुण्य पहचान। अंत समय पछताएगा जब, अंत समय पछताएगा जब, अंत समय पछताएगा जब, अंत समय पछताएगा जब, तन में रहे न प्राण, तन में रहे न प्राण। हरि हरि बोल प्यारे हरि हरि बोल, हरि हरि बोल प्यारे हरि हरि बोल, हरि हरि बोल प्यारे हरि हरि बोल। ध्यान लगा तो ईश्वर से
लगा तो ईश्वर से तेरा हो जाए उद्धार। ध्यान लगा दो ईश्वर से तेरा हो जाए उद्धार। प्यारे ध्यान लगा तो ईश्वर से तेरा हो जाए उद्धार। ध्यान लगा दो ईश्वर से तेरा हो जाए उद्धार। हरि नाम की माला जप ले, 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 हो जाएगा पार, हो जाएगा पार। नहीं हरि नाम का लगता, नहीं हरि नाम का लगता, यहाँ प्यारे कोई मोह, यहाँ प्यारे कोई मोह। हरि हरि बोल प्यारे, हरि हरि बोल, हरि हरि बोल प्यारे, हरि हरि बोल, हरि हरि बोल प्यारे, हरि हरि बोल। हरि हरि बोल प्यारे, हरि हरि बोल, हरि हरि बोल प्यारे, हरि 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 बोल। बोले भक्तवत्सल भगवान की, नरसिंहदेव भगवान की, भक्त प्रहलाद की जय हो। जय जय श्री राधे श्याम। श्रुत्वे हितं साधु सभासभाजितं महात्माग्रहणयोरो क्रमात्मनः युधिष्ठिरो दैत्यपतेर्मुदायुतो पप्रच्छ भूय स्तनयं स्वयं भुव, पप्रच्छ भूय स्तनयं स्वयं भुव। सुखदेव गोस्वामी बोलें, हे राजन, এই প্রকার তব পিতামহ যুধিষ্ঠির মহারাজ দেবর্ষি নারদের শ্রীমুখে প্রহ্লাদ চরিত্র কথা শ্রবণ করিলেন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসু হলেন, ভগবান, আমি আপনার শ্রীমুখ হইতে সনাতন ধর্মের কথা জানতে ইচ্ছুক। সনাতন ধর্ম কাহাকে বলে এবং এই সনাতন ধর্মটি হচ্ছে মানবগণের পরম আশ্রয়কারী। দেবর্ষি নারদ ভগবানকে প্রণাম করে সনাতন ধর্মের কথা বর্ণনে প্রবৃত্ত হলেন। হে সম্রাট, আমি এক সময় বৈকুণ্ঠে গমন করেছিলাম, আর সেই সময় ভগবানের শ্রীমুখ হইতে এই সনাতন ধর্মের কথা আমি শ্রবণ করি, আর সেই কথা আমি আজকে তোমাকে দান করিতেছি। সংসারে যত প্রকারের আচার আচরণ রয়েছে, পুজো পার্বণ রয়েছে, নিজের নিজের ভাবে যে যেমনই করে সেটাই হচ্ছে ধর্ম। কিন্তু যত প্রকারের আচার আচরণের রয়েছে, ধর্ম রয়েছে, বলছেন তার মধ্যে একমাত্র শ্রীহরি হলেন সর্বশ্রেষ্ঠতম। ধর্ম মূলং হি ভগবান
सर्वो वेदमयो हरि स्मृतं च तद्विदां राजन् अन्ये चात्मा प्रसीदति। हे राजन, धर्मेर मूल যত প্রকারের ধর্ম, কেননা ধর্মের তো কোনো সংখ্যা নেই। যে যেমন ভাবে আচার আচরণ করেনি, যারা চোর তারাও ভগবানের নাম নেয়, যারা নিন্দুক তারাও সময়ে ঠাকুরের কাছে মতনস্তক করে, ভক্তগণ তারা তো হরিনাম নেবেই নেবে। এই জন্য যে যেমনভাবেই নাম কীর্তনাদি করুক না কেন, সকলের মূলে একমাত্র ভগবান শ্রীহরি। আলোঢ্য সর্বশাস্ত্রাণি বিচার্যত পুনঃ পুনঃ তস্মাদেব সুনিষ্পন্নম ঈশ্বরারাধনম পরম। সংসারে যত প্রকারের শাস্ত্র আছে, বেদ বেদান্ত উপনিষদ আদি, তো সমস্ত গ্রন্থকে আলোড়ন করে অর্থাৎ মন্থন করে নির্যাস স্বরূপে প্রতিপাদন করেছেন। নির্যাস স্বরূপে প্রতিপাদন করেছেন যে একমাত্র সংসারে শ্রীহরি আরাধনীয় ভগবান, তিনি হচ্ছেন আরাধ্য। তো হে রাজন, এই সনাতন ধর্মের 30 প্রকার গুণ রয়েছে। যেহেতু আমরা সনাতন ধর্ম অবলম্বী, এই জন্য সনাতন ধর্মের কথা আমাদের বিশেষ শ্রবণ করা কর্তব্য। বলছেন সনাতন ধর্মের 30 প্রকার হলো গুণ। এগুলোকে গ্রহণ যারা করে তারাই সনাতন ধর্মকে পরিপালন করেন। সর্বপ্রথমে জীবনে সংকল্প করেন যে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, অর্থাৎ সদা সর্বদা সত্য কথা বলা উচিত, মিথ্যা কথা কোনোদিন বলা উচিত না। সত্যম দয়া তপ শৌচম তিতিক্ষা সমোদম অহিংসা ব্রহ্মচর্যম চ ত্যাগ স্বাধ্যায় আর্জবম। তো সর্বপ্রথমে সত্য কথা বলা মানবগণের পরম কর্তব্য। এটা সনাতন ধর্মের অন্তর্গত, সত্য কথা বলা। সকলের প্রতি, সর্বজীবের প্রতি দয়া ভাব রাখা, সকলের প্রতি দয়া, পরোপকারতা, এটা হচ্ছে সনাতন ধর্মের অন্তর্গত। বলছেন গৃহী হন বা সন্ন্যাসী হন, ভগবানকে আরাধনা করার জন্য তপস্যা অবশ্যই করতে হবে। আমরা গৃহী বলে ভগবানকে আরাধনা করব না এমন নয়, গৃহে থেকেও ভগবানকে আরাধনা করতে পারা যাবে। মহাপ্রভুর যত ভক্ত ছিলেন সকলেই গৃহী ভক্ত ছিলেন। এই জন্য যে কেবল সন্ন্যাসী হলেই ভগবানকে পাওয়া যাবে এমন কোনো কথা নয়। তাহলে তিনি সন্ন্যাসী হলেই যদি ভগবানকে পাওয়া যেত, ঋষি দুর্বাসাকে ভগবান বিষ্ণু ভক্ত অম্বরীশের কাছে যেতে বলতেন না। আসলত অনন্য নিষ্ঠা সহকারে যারা ভগবানকে আরাধনা করেন তিনারাই হচ্ছেন পরম শ্রেষ্ঠ। তো সংসারেও কিছু ভগবত প্রাপ্তির জন্য তপস্যা আচরণ করা উচিত। তপস্যা বলতে কি, ব্রত উপবাস, এগুলো করলেই তো শরীরে কষ্ট হয়, আর কষ্ট না করলে ভগবানকে কখনো পাওয়া যাবে না। ব্রত উপবাস করলেই একবার দুইবার খাবে। এই জন্য বলছেন তপস্যার মধ্যে ব্রত উপবাস নিয়ম এগুলো অন্তর্গত হয়ে রয়েছে। এই জন্য বলছেন তপস্যা করা দরকার এবং পবিত্রতা হয়ে অবস্থান করা উচিত।
সেটাই গৃহে বা বাইরে সবসময় নিজেকে পরম পবিত্রতা, শৌচে গেলে হাতি মাটি, লঘু সংখ্যাতে গেলে হস্তপদ ধৌত মুখী জল ইত্যাদি নেওয়া উচিত। তিতিক্ষা বলছেন সংসারে থাকলে অনেক সমস্যা হতে পারে, অনেক রকমের ঝুট ঝামেলা হতে পারে, জীবনের অনেক প্রকারের সংঘর্ষণ হতে পারে। তো হে রাজন, হে সম্রাট, সেগুলোকে হাসি মুখে গ্রহণ করে নিতে হবে। সুখ দুঃখকে দুটোকেই গ্রহণ করে নিতে হবে। যে সুখ আসলো বলে সুখকে গ্রহণ করে নিলাম, দুঃখ আসলো দুঃখকে গ্রহণ করতে ইচ্ছুক না, না, যেহেতু আমাদের প্রারব্ধ কর্মে আছে তাই কষ্ট হচ্ছে, এই প্রকার মনে করে সুখ দুঃখ দুটোকেই সমানভাবে হাসি মুখে গ্রহণ করে নেওয়া উচিত। সম দম তিতিক্ষা এবং সনাতন ধর্মের অন্তর্গত হলো অহিংসা। কোনো প্রাণীর মধ্যে প্রাণীকে হিংসা করা যাবে না। এই যে নিরীহ প্রাণীগুলোকে মনে করুন হত্যা করা হয়, বলছেন এটা কিন্তু সনাতন ধর্মের অবলম্বী নয়। অহিংসা ব্রহ্মচর্যম চ ত্যাগ স্বাধ্যায় আর্জবম সন্তোষ সমদ্রিক সেবা গ্রাম্য পরম শনৈ। অহিংসা, কোনো প্রাণীর প্রতি হিংসা করা যাবে না, নিন্দা চর্চা করা যাবে না এবং সংযম হয়ে জীবন যাপন করতে হবে। সংসারের প্রতি ত্যাগ বৃত্তি সম্পন্ন হতে হবে, অনাসক্ত হতে হবে এবং প্রত্যেক দিন স্বাধ্যায়, প্রত্যেক দিন ভগবত গুণনাম শ্রবণ। যদি পড়াশোনা না থাকে, যেখানে হরিকথা হচ্ছে সেখানে হরিকথা শ্রবণ করা। যদি পড়াশোনা থাকে, নিত্য প্রতিদিন এক অধ্যায় আধা অধ্যায় গীতা আদি শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নিজেকে সরলতা করবেন। যে যতটা নিজেকে সরলতা করতে পারে ততটা ভক্তিময় পথে এগিয়ে যেতে পারে এবং যথালাভে সন্তুষ্টি। এই প্রকার শ্রবণ কীর্তন স্মরণ মহৎগণের সেবা এবং সকলের প্রতি পরোপকারতা। তো হে রাজন, নৃণাময়ং পরো ধর্ম সর্বেষাং সমুদাহৃতম ত্রিংশদ লক্ষণান রাজন সর্বাত্মা যেন তুষ্যতি। তো হে রাজন, হে সম্রাট যুধিষ্ঠির, মানবগণের এইগুলোই হচ্ছে পরম ধর্ম। এই গুণগুলোকে গ্রহণ করে সংসারে জীবন যাপন যারা করে তারা হলো উত্তম গৃহী, তারা উত্তম গৃহী। বলছেন এই সনাতন ধর্মের মধ্যে যারা ভগবত গুরুপদাশ্রয় করেন এবং গুরুপদাশ্রয় করে ভগবানের আরাধনা করেন, আরাধনা করতে করতে যদি মাঝপথে ভক্তির থেকে বিচ্যুত হয়েও যদি অন্য পথে গমন করে, কুপথেও গমন করে, বলছেন তথাপিও তার কোনো প্রকারই অমঙ্গল হবে না। সে ঠিক একদিন না একদিন আবার ঘুরে ফিরে সেই ভক্তি পথে এসে ভগবানকে আরাধনা করে সে উদ্ধার হয়ে যাবে। त्यक्त्वा स्वधर्मं चरणाम्बुजं हरेर भजन्न पक्वोत पतेत ततो यदि यत्र क्व वा अभद्रमभूद अमुष्य किं को वा अर्थयाप्त भजतां स्वधर्मतः। तो हे सम्राट, নিজের স্বধর্মকে ত্যাগ করেও যারা ভগবানের আরাধনা করে, বলছেন তাদের কোনো প্রকারে অমঙ্গল হবে না। চাই তাদের শ্রুতি স্মৃতি জ্ঞান থাক বা না থাক, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে সে অনায়াসে উত্তীর্ণ হয়ে যাবে। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। এইভাবে
সনাতন ধর্মের কথা বর্ণন করলেন, গার্হস্থ্য ধর্মের কথা বর্ণন করলেন। গৃহেষু অবস্থিতো রাজন গৃহ ক্রিয়া কুর্বন গৃহোচিতা বাসুদেবার্পণম সাক্ষাৎ উপাসিত মহামুনি। তো হে রাজন, গৃহেষু অবস্থিত, গার্হস্থ্য ধর্মে গৃহে অবস্থান করে বলছেন কাম্য কর্মের মাধ্যমে নিত্য প্রতিদিন ভগবানকে উপাসনা করবেন এবং তেনার গুণকথা শ্রবণ কীর্তন আদি করে সংসারের থেকে উত্তীর্ণ হয়ে যাবেন। বলছেন ভগবত ভক্তিকে প্রাপ্ত করার জন্য বৎসরে অন্তত, বৎসরে না 6 মাসে অন্তত একবার তীর্থযাত্রা পরিভ্রমণে যাবেন। বলছেন 6 মাসে যদি না পারা যায় অন্তত বৎসরে একটা বার পরিভ্রমণে অবশ্যই যাবেন। তাতে কি হবে হে রাজন? বলছেন তীর্থার্থী পর্যটনে অনায়াসে সাধুগুরু বৈষ্ণবের দর্শন হবে এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে তীর্থের কৃপাতে বলছেন ভগবানের চরণে মতি উৎপন্ন হবে, ভগবানের নাম গুণ গাইতে পারবে, শ্রদ্ধা জন্মাবে। শ্রদ্ধা না হলে তো হবে না। রুচি যদি না জন্মায় ভগবত কথায় তাহলে মন বসবে কেমন করে? বলছেন যত সময় ঘরের মধ্যে বসে থাকা যাবে তত সময় কিন্তু ভগবত কৃপা লাভ হচ্ছে না। বাইরে যত সময় না ঘোরাফেরা করছে, অন্যান্য ভক্তদের আচার আচরণ না দেখতে পাচ্ছে, তত সময় কোনো প্রকারে ভক্তির পথে এগোতে পারবে না। বলছেন কামাখ্যা মন্দিরে মথুরা মণ্ডলের এক ব্রাহ্মণ তিনি কামাখ্যা দেবীর সান্নিধ্যে আরাধনা করিতেছিলেন। তো কামাখ্যা দেবী তিনাকে মন্ত্র প্রদান করলেন, মন্ত্র মদন গোপাল মন্ত্র দান করলেন। তো মদন গোপাল মন্ত্র দান করে বললেন যে তুমি এক কাজ করো, তুমি যখন আমার প্রভুকে প্রাপ্ত করতে চাও তুমি বৃন্দাবনে চলে যাও। তো ব্রাহ্মণ, তিনাকে বলা হয় মাথুর ব্রাহ্মণ, মথুরায় বাস করছিল আগে, তাই মাথুর ব্রাহ্মণ। তো কামাখ্যা দেবীর মন্ত্র প্রাপ্ত করে তিনি সাধন করছিলেন। সাধন করতে করতে মা কৃপা করলেন যে তুমি বৃন্দাবনে যাও। তো বৃন্দাবনে তখন তার তো গাড়ি ঘোড়া ছিল না, তো তিনি হাঁটা আরম্ভ করলেন। তো আসামে গুয়াহাটিতে রয়েছে কামাখ্যার মন্দির, তো সেখানের থেকে হাঁটা দিয়েছে বৃন্দাবনে। তো সর্বপ্রথমে কাশীতে গিয়ে উপস্থিত হলেন। কাশীতে যখন গেলেন গঙ্গার তীরে সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণগণ স্নান করে করে বেদ পাঠ করছে, বেদ মন্ত্র পড়ছে, স্তব করছেন, স্তুতি করছেন, অনেকে প্রণাম করছেন, কেউ ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করছেন। মাথুর ব্রাহ্মণ তারাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো তোমরা এই যে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করছো, প্রণাম করছো, এগুলো কেন করা হয়? তারা শুনে অবাক হয়ে গেলেন। কি তুমি ব্রাহ্মণ না? বলছেন হ্যাঁ। তাহলে তুমি ব্রাহ্মণ যখন, তো ভগবানকে আরাধনা করো না? বলে আমি মন্ত্র জপ করি। তাহলে মন্ত্র যদি জপ করো তাহলে কাকে প্রণাম বলে, কাকে নৃত্য বলে, কাকে বেদ পাঠ বলে, কাকে স্তব স্তুতি বলে তুমি জানো না? বলে না, আমি তো জানি না। তাহলে কাকে বলে? বলছেন দেখো যত ব্রাহ্মণগণ রয়েছে মন্ত্র পাঠ করছে, একে স্তব স্তুতি করা হয়, একে স্তব স্তুতি বলা হয়, বেদপাঠ বলা হয়। যারা পঞ্চাঙ্গে প্রণাম করে, যারা হাঁটু গেড়ে প্রণাম করে তাহাকে পঞ্চাঙ্গ প্রণাম বলা হয়। যারা একবারেই সাষ্টাঙ্গে প্রণাম করে তাকে সাষ্টাঙ্গ প্রণাম বলা হয়। তো এইভাবে সেখানে অনেকটা কিছু জানতে পারলেন। যখন কিছু জানতে পারলেন তো মাথুর ব্রাহ্মণ মনে ভাবলেন না, এখানে যদি ব্রাহ্মণদের কাছে কিছু থাকা যায় তাহলে কিছু শিক্ষা প্রাপ্ত করা হবে। তো
তো সেখানে ব্রাহ্মণগণ যেভাবে যেভাবে বেদপাঠ স্তব স্তুতি ভগবানের পূজা পার্বণ করছিলেন সেগুলো শিক্ষা লাভ করলেন। এখন শিক্ষা লাভ করার পরে একদিন হঠাৎ করে কাশী বিশ্বনাথ তিনি আদেশ করলেন, মাথুর ব্রাহ্মণ তোমাকে না বৃন্দাবনে যাবার আদেশ করেছে, তুমি বৃন্দাবনে চলে যাও। তো মাথুর ব্রাহ্মণ সেখানের থেকে বৃন্দাবনে গেলেন, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে তো প্রয়াগ আসবে। তো প্রয়াগে যখন গেলেন বলছেন সেখানে দাদু সঙ্গে তিলক ধারণ করে রেখেছে, গলায় তুলসীর মালা আছে। তো যত ভক্তরা রয়েছে, যতজন স্নান করছে সবাই তিলক করছে, সকলের গলায় মালা আছে। তো মাথুর ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো আপনারা এইগুলো কি লাগাচ্ছেন গায়ের মধ্যে, এগুলো কোন মাটি? ভক্তরা বলছেন কেন, তোমার তো যা ভাব দেখতে পাচ্ছি তুমি তো ভগবানের অনন্য ভক্ত। বলছেন আমি মন্ত্র জপ করি ঠিকই, কাশীতেও কিছু আমি যে শিখতে পেরেছি, কিন্তু এই যে আপনারা মাটি লাগিয়েছেন কপালের মধ্যে গায়ের মধ্যে, এগুলো কি জিনিস? ভক্তরা বললেন যে দেখো এগুলোকে বলা হয় ঊর্ধ্বপুণ্ড তিলক। এই তিলকের মধ্যে এই তিলকগুলো 12 জায়গায় 12 জায়গাতে 12টা তিলক করা হয়। এই 12টা তিলকের মাঝে রয়েছে হরিমন্দির, এবং এই হরিমন্দিরে ভগবানের অনন্ত নাম থাকলেও তিনি এক এক নামে এই 12টা জায়গাতে নিবাস করছেন। কপালের মধ্যে কেশব ভগবান নিবাস করেন, নাভির জায়গাতে নারায়ণ ভগবান নিবাস করেন, বক্ষস্থলে মাধব ভগবান থাকেন, কণ্ঠে গোবিন্দ ভগবান থাকেন, দক্ষিণের পার্শ্বে বিষ্ণু ভগবান থাকেন, দক্ষিণ বাহুতে যে তিলক করা হয় তার মধ্যে মধুসূদন ভগবান নিবাস করেন, দক্ষিণ স্কন্ধে যে তিলক করা হয় ত্রিবিক্রম ভগবান নিবাস করেন, বাম দিকে যে তিলক করা হয় তো বাম দিকে বামন দেবতা নিবাস করেন, বাম বাহুতে যে তিলক করা হয় বলছেন তার মধ্যে শ্রীধর ভগবান নিবাস করেন, বাম স্কন্ধের মধ্যে ঋষিকেশ ভগবান নিবাস করেন, পৃষ্ঠের মধ্যে পদ্মনাভ ভগবান নিবাস করেন, আর কোমরে কোটিদেশ যাকে বলা হয় কোমরের মধ্যে পদ্মনাভ নারায়ণ ভগবান নিবাস করেন। আর মাথায় যে অবশিষ্ট তিলক নেওয়া হয় সেখানে সাক্ষাৎ বাসুদেব ভগবান নিবাস করছেন। যদি কোনো জায়গাতে কেহ যাত্রা করে আর মস্তকে দুটো হাত উঠিয়ে বাসুদেবায় নম বলে বেরিয়ে যায়, তার যাত্রা শুভ যাত্রা হয়ে থাকে, কোনো বাধাবিঘ্ন ঘটে না। তো এই সমস্ত বাতুর ব্রাহ্মণ জানলেন, জানার পরে বললেন বা আমি তো এগুলো জানতাম না। আচ্ছা গলায় মালা কেন রাখা হয়? বলছেন গলায় মালা এই জন্যই রাখা হয়, তুলসী হচ্ছে পরম পবিত্র বস্তু। তা বলছেন গায়ের মধ্যে যদি তুলসীর মালা ধারণ করা হয় তাহলে চিম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নেয়, বলছেন ঠিক সেই প্রকার তুলসীর মালা গলায় থাকলে শরীরের মধ্যে যত প্রকারের রোগ ব্যাধি থাকে ধীরে ধীরে রোগ ব্যাধিগুলোকে আকর্ষণ করে বের করিয়ে দেয়। হোমিওপ্যাথি ওষুধ খেলে যেমন ধীরে ধীরে ভেতরের থেকে একবারে নিষ্কাশিত করিয়ে দিয়ে ভালো করতে করতে বেরিয়ে চলে আসে, বলছেন তুলসীর মালাও যদি গলায় কেহ ধারণ করে তো তুলসীর প্রভাবে বলছেন অনেকটা রোগ ভালো হয়ে যায়। আবার তুলসীর মালা যদি গলায় দেওয়া হয় বলছেন অন্যান্য বৃশ্চিক সর্প আদি দংশন করে না। তবে যার প্রারব্ধ কর্ম রয়েছে সেটা তো আর খণ্ডাতে পারবে না, কিন্তু যেগুলো স্বাভাবিক সেগুলোকে খণ্ডন করিয়ে দেয়। এই জন্য মহাজন বলেছেন তুলসীর মালা যে না পরে গলে বৃথায় জনম
তুলসীর মালা যে না পরে গলে বৃথায় জনম তিলক ধারণ না করে যে জন 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 বৃথায় জনম বৃথায় জনম বৃথায় জনম বৃথায় জনম মা কালের ফল দেখিতে সুন্দর 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 পাকিলে যে যায় ফাটিয়া পাকিলে যে যায় ফাটিয়া পাকিলে যে যায় ফাটিয়া পাকিলে যে যায় ফাটিয়া তিলক ধারণ না করে যে জন তিলক ধারণ না করে যে জন জমের ভবনী বা জমের ভবনে জমের ভবনী বা জমের ভবনে মাথুর ব্রাহ্মণ প্রয়াগের মধ্যে ভক্তগণের ঊর্ধ্বপুণ্ড তিলক গলায় মালা আবার তারা করতাল নিয়ে নিয়ে নৃত্য করছে করতাল বাজিয়ে বাজিয়ে মাথুর ব্রাহ্মণে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা যে এগুলো বাজাচ্ছ এটা কি নাম বলছেন এগুলোকে বলা হয় করতাল বলছেন আপনারা এইসব কি গাইছেন বলছেন এগুলো ভগবানের নাম তো মাথুর ব্রাহ্মণ সেখানে ভক্তদের যা আচার আচরণ দেখলেন পুজো কিভাবে তুলসী দেয় কিভাবে ফুলের মালা পরায় তারা কিভাবে হাসে নাচে গায় কীর্তন করে ভাবুকতা হয়ে প্রেমবান হয়ে মাথুর ব্রাহ্মণ সেখানে জানতে পারলেন তো দেখুন এক জায়গায় সব কিছু জানা যায় না এই জন্য বাইরে যদি ঘোরা যায় অনেক কিছু দেখে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় তো এই জন্য সনাতন ধর্মের মধ্যে বলছেন যিনারা গৃহী তিনারা অবশ্যই তীর্থ আদি পর্যটন করতে যাবেন যেহেতু তীর্থের মধ্যেই সমস্ত ঋষিমুনিগণ নিবাস করেন দেবতারা নিবাস করেন ভাগ্যবশত যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয় তিনাদের ছিটাফোটা যদি কৃপা প্রাপ্ত করা যায় তাহলে জীবন নির্মল হয়ে যাবে উদ্ধার হয়ে যাবে বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো যুধিষ্ঠির মহারাজ তিনি এই সমস্ত গার্হস্থ ধর্মের কথা শ্রবণ করলেন এবং দেবর্ষি নারদ বললেন হে রাজন এখন তুমি আর কি শুনতে চাও যুধিষ্ঠির মহারাজ বললেন যে প্রহ্লাদ মহাশয় তিনি পরম ভাগ্যবান প্রহ্লাদ মহাশয় তিনি পরম ভাগ্যবান যেহেতু ভগবান কৃপা করে নৃসিংহদেব রূপে প্রকটিত হয়ে দর্শন দিলেন দেবর্ষি নারদ বললেন যে হে যুধিষ্ঠির হে সম্রাট তুমিও কিন্তু ভাগ্যবান কম না মনুষ্যরূপে গূঢ় পরব্রহ্ম মনুষ্যলিঙ্গ রূপ ধারণ করে ভগবান তিনি সাধারণ মানব বেশে তোমার গৃহে অবস্থান করছে সমস্ত ঋষিমুনিগণ তিনাকে দর্শন করতে আসেন আর সেই ধুলো সেই চরণ ধুলো তোমরা সকলেই অঙ্গের মধ্যে লেপন করতে পারো তাহলে চিন্তা করো তোমরা কতটা ভাগ্যবান আবার কি সম্বন্ধ রয়েছে ভগবানের সঙ্গে এক তো তোমাদের মাতুলেয় আর দ্বিতীয় হচ্ছে প্রিয়জন সৌহৃদ এবং আত্মা ভগবান তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন আত্মা গুরু
এবং তিনি হচ্ছেন উপদেষ্টা। এত সমস্ত সম্বন্ধ থাকা সত্ত্বেও তুমি বলছো যে আমরা ভাগ্যবান না। আসলে তো যারা সংসারে পরম ভাগ্যবান তারা কখনো নিজেরাকে বলে না যে আমরা পরম ভাগ্যবান। পরীক্ষিত মহারাজ এই সমস্ত সনাতন ধর্মের কথা শ্রবণ করলেন। স্বয়ম্ভুবস্য গুরু বংশোऽয়ং বিস্তরাশ্রুতঃ যত্র বিশ্বসৃজাং সর্গো মনোনন্যান বদস্বনঃ। राधे कृष्ण हरि बोल प्राणी, राधे कृष्ण हरि बोल। ओ राधे कृष्ण हरि बोल प्राणी। जय राधे। श्री कृष्णের আগমন হবে, সকালে সকলে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। राधे कृष्ण हरि बोल प्राणी, राधे कृष्ण हरि बोल। ये हीरे अनमोल मिलेंगे, ये हीरे अनमोल मिलेंगे, ये हीरे अनमोल मिलेंगे, ये हीरे अनमोल मिलेंगे। ले ले रे बिन ले ले रे बिन मोल प्राणी। राधे कृष्ण हरि बोल, हरि हरि बोल प्राणी। राधे कृष्ण हरि बोल। हाथ तुले ओ राधे कृष्ण हरि बोल प्राणी, राधे कृष्ण हरि बोल। बोलिए भागवत भगवान की जय हो। बोलिए कृष्ण कन्हैया लाल की जय हो। जीवन एक कागज की नैया, जीवन एक कागज की नैया, जीवन एक कागज की नैया, जीवन एक कागज की नैया। मोह भमर है श्याम खिवैया, मोह भंवर है श्याम खिवैया। गहरा सागर नाव पुरानी, गहरा सागर नाव पुरानी। उठते हैं लहरे तूफानी, उठती है लहरें तूफानी। और इन तूफानी लहरों में, और इन तूफानी लहरों में नाव रही
तराना राधे कृष्ण का बना तराना राधे कृष्ण का बना तराना राधे कृष्ण का बना तराना प्रेम से निस दिन इनको गाना 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 छोड़ के होगा सबको जाना वो छोड़ के होगा सबको जाना दुनिया एक मुसाफिर खाना ओ दुनिया एक मुसाफिर खाना एक दिन मिट्टी में मिलना है एक दिन मिट्टी में मिलना है बंदे एक दिन मिट्टी में मिलना ओ एक दिन में मिट्टी में मिलना है ऊंचे बोल न ऊंचे बोलना बोल राधे कृष्ण हरि बोल प्राणी राधे कृष्ण हरि बोल हरि हरि बोल राधे कृष्ण हरि बोल प्यारी राधे कृष्ण हरि बोल प्यारी ये हीरे अनमोल मिलेंगे ये हीरे अनमोल मिलेंगे ये हीरे अनमोल मिलेंगे ओ ये हीरे अनमोल मिलेंगे ले ले रे बिन मोल ले ले रे बिन मोल राधे कृष्ण श्री राधे प्यारे राधे कृष्ण हरि बोल ओ प्राणी राधे कृष्ण हरि बोल राधे राधे कृष्ण हरि बोल ओ प्राणी राधे कृष्ण हरि 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 बोल बोली भक्तवत्सल भगवान की जय